ভীষণ ব্যস্ততার ভেতরে প্রতিটি দিন পার করছি। একটি দিন না হয় আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রতিদিনই সাদাত সোনা নতুন নতুন জিনিস শিখছে, আর তার ভাইয়া তাকে যতই বিরক্ত করুক না কেন তার ভীষণ পছন্দ। অনেক অনেক রান্না বাড়া থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলুন ব্লগটি শুরু করা যাক। লেটস গো। দিনের শুরুটা হয় এখন আমার সাদাত সোনার ফিটা সেদ্ধ বসিয়ে দিয়ে। সানডে ছিল, সোয়াতের স্কুলে যাওয়ার কোনো প্যারা ছিল না। মোটামুটি বেশ দেরিতে ঘুম থেকে উঠেছি। এবছর ইটালিতে এমন সানি ওয়েদার পাওয়াটা ভীষণ ট্রাপ হয়ে গেছে। প্রতি সপ্তাহে বৃষ্টি। পথস গাছের এই টবটাতে আরও নতুন কিছু গাছ আমি অ্যাড করেছি। বাংলাদেশ থেকে শুকনো মরিচ নিয়ে এসেছিলাম, সেই বিচিগুলো আমি ছিটিয়ে দিয়েছি আমার ডেলিভারির আগে। মাশাল্লাহ চারা উঠেছে। আজকের ওয়েদার বেশ ভালো, আর প্রতিদিনই আমার কাপড় ক্লিন করার ঝামেলা থাকে। কাপড়গুলো আমি মেলে দিলাম। আর সাদাত সোনা যেহেতু ঘুম, ভাবছি এই আর্টিফিশিয়াল ফুলগুলো একটু ক্লিন করি। এগুলো কেনার পর থেকে এখন পর্যন্ত ক্লিন করা হয়নি। আর আমার ঘরের ভেতরে যেই পথস গাছটা আছে, এটাও কিন্তু আমি আমার ডেলিভারির আগে বেশ বড় হয়ে গিয়েছিল দেখে এমনি টবের ভেতরে খুব সুন্দর পেঁচিয়ে দিয়েছি। মাশাল্লাহ দেখুন এখন কত সুন্দর লাগছে। দেন আমি আমার ড্রয়িং রুমটা একটু ক্লিন করে নিলাম, তারপরে চলে গেলাম ফ্রেশ হতে। আজকে আমরা মা ছেলে ব্রেকফাস্ট করব একসঙ্গে। তবে আজকে সকালে একদমই ব্রেকফাস্টের ঝামেলা করিনি। বিদ্যুৎ চাপ রেডি করে রেখে গেছে, আর দুধের সরটা আমার চায়ে রেখে গেছে। আমার এইভাবে চা খেতে ভালো লাগে, তাই গতকালকে আমি দুপুরে লাঞ্চে টুনা ফিশ দিয়ে অনেকগুলো পাস্তা রান্না করেছিলাম। কিছুটা পাস্তা রয়ে গেছে, এটাই আমাদের আজকের মা ছেলের ব্রেকফাস্টেও হয়ে যাবে। আজকে সাদাত সোনাকে শাওয়ার করাবো, আর এভাবেই আমি সব কিছু শাওয়ার করার আগে রেডি করে দেন সাদাতকে শাওয়ার করাই। সোয়াত একাই শাওয়ার নিতে পারে, বাট আমি ওকে শ্যাম্পুটা করে দেই এখনও। আর সব সময় ব্রেকফাস্টের পরে আমি সোয়াতকে কিছু ফ্রুটস খেতে দেই। আমার পাপাকে এখন গোসল করানো হবে। গোসল করা অনেক পছন্দ তার, তার অনেক পছন্দ গোসল করা। চলেন আমরা শাওয়ার নিয়ে ফেলি। গুজু 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 পাপা পাপা পাপা। আমার শ্বশুর বাড়ি দোহার থেকে এক ভাগিনা আমাদের বাসায় এসেছিল। তো ওনার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে ইলিশ মাছ আর হাঁস নিয়ে আসি আমাদের জন্য। উনি অবশ্যই ইটালিতেই থাকেন অনেক আগ থেকে। তো আজকে ভাবছি ইলিশ মাছ দিয়ে একদম কচি লাউয়ের ডোগা দিয়ে রান্না করব। এই রান্নাটা আমি ইলিশ মাছ দিয়ে পুঁই শাক দিয়ে করেছি, বাট লাউ শাক দিয়ে করিনি। আজকে ফার্স্ট ট্রাই করব, আর আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করব। সেই সঙ্গে পাঁচমিশালি মাছ দিয়ে, লেবু পাতা দিয়ে, নাগা মরিচ দিয়ে মরিচ খোলা করব, আর পেঁপে দিয়ে চিকেন দিয়ে রান্না করব। কয়েকদিন আগে লিপি ভাবিদের দোকান থেকে অনেকগুলো বাঙালি সবজি এনেছে বিদ্যুৎ। সবসময় কিন্তু আমাদের এখানে বাঙালি সবজিটা পাওয়া যায় না। তো আমি কিছু বাঙালি সবজি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি। আর এখানে হচ্ছে ইলিশ মাছটা হালকা একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। একদম ফ্রেশ ইলিশ মাছ হলে এই রান্নাটা করলে বেশি ভালো লাগে। তখন অবশ্যই ভেজে নিতে হয় না, মাছটা জাস্ট একটু লবণ দিয়ে মেখে নিলে হয়। পেঁয়াজটা হালকা একটু ভেজে আমি সামান্য একটু আদা রসুন আর কিছু কাঁচামরিচ দিয়ে একটু কষিয়ে নিয়েছি মশলাটা। এবার আমি লাউ পাতা আর ডোকাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু এখানে কিছু লাউয়ের ডোকা আছে তাই একটু পানি দিয়েছি। আর তারপর যখন বলক চলে এসেছে, হালকা ভেজে নেওয়া ইলিশ মাছগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। অল্প মশলা এবং অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়। এত অল্প মশলাতে ইলিশ মাছটা এভাবে রান্না করলে ভীষণ মজা লাগে খেতে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেন আমি মরিচ খোলাটা রান্না করব। এখানে আমি কিছু আদা রসুন আর 2টা পেঁয়াজ, একটা টমেটো নিয়েছি, বেশ কিছু শুকনো মরিচ রাতে ভিজিয়ে রেখেছিলাম। এই সব কিছু এতটুকু পানি দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিব। এখানে আমি হচ্ছে শোল মাছ, রুই মাছ, কাতল মাছ, অরাতা মাছ, ব্রাঞ্জিনি মাছ সবগুলো ভালো করে ক্লিন করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি ব্লেন্ড করা পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ আর
হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আরও একটু দিচ্ছি, কারণ এই মরিচের গুঁড়োটা না দিলে খুব সুন্দর কালার আসবে না। সামান্য ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু সরিষার তেল। সব কিছু ভালো করে মেখে কমপক্ষে 1 ঘন্টা রেখে দিতে হবে, বাট আমার হাতে সময় ছিল না, তাই আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম। দেন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি একটা প্যানে। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে মরিচ খোলাতে। আর এবার আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দিব। এই মাছ দিয়ে যে আপনাকে মরিচ খোলা রান্না করতে হবে সেটা কিন্তু নয়, যে কোনো মাছ দিয়ে আপনি মরিচ খোলাটা রান্না করতে পারেন, তবে একটু কম কাঁটাযুক্ত মাছ হলে বেশি ভালো হয়। তো চুলার আগুনটা বাড়িয়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মাছটা। এবার আমি চুলার আগুনটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছে থেকে কিন্তু বেশ পানি উঠে এসেছে, আর মনে হয় না পানি ব্যবহার করতে হবে। আর মশলার কাঁচা গন্ধটাও একদম চলে গেছে। খুব বেশি নাড়াচাড়া না করে এভাবে হাতলটা দুলিয়ে দুলিয়ে রান্নাটা করলে ভালো হয়, এর ফলে মাছগুলো ভেঙে না যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মাছটা অলরেডি রান্না হয়ে গেছে, তেল উঠে এসেছে, আমি লবণটা একটু চেক করে নিয়েছি। এবার আমি একটা নাগামরিচ আর কিছু লেবু পাতা দিয়ে দিব। আমাদের এখানে নাগামরিচ কিন্তু সচরাচর পাওয়া যায় না। একদিন বিদ্যুৎ অনেকগুলো নাগামরিচ নিয়ে আসে, আর আমি সবগুলো নাগামরিচ ভালো করে ক্লিন করে ফ্রিজে রেখে দেই। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মিনিট 2-এর জন্য, যাতে পুরো রান্নাতে নাগামরিচ আর লেবু পাতার ঘ্রাণটা ছড়িয়ে যায়। খুব সুন্দর স্মেল বেরিয়েছে আর তেল উঠে এসেছে মরিচ খোলার উপরে। আমার আর বিদ্যুতের তো ভীষণ পছন্দ মরিচ খোলা। এর আগেও একদিন আমি রান্না করেছি, এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। আমার তো ভয়েস দিতে যে মুখে পানি চলে আসছে, বিশেষ করে মরিচ খোলা দেখে। আমি এখানে 2টা চিকেন রান্না করি পেঁপে আলু দিয়ে। এগুলো হচ্ছে শক্ত মুরগি, যেটার টেস্ট অনেকটা আমার কাছে দেশি মুরগির মতো লাগে। বিদ্যুৎ ততটা পছন্দ করে না, বাট আমার ভালো লাগে খেতে। তো আজকে এত রান্নার পেছনের কারণ হচ্ছে নেক্সট ডেতে ছিল সাদাত সোনার ফার্স্ট টিকা দেওয়ার ডেট, আর টিকা দিলে বাচ্চাদের তো জ্বর আসে, অনেক বিরক্ত করে, তাই একটু বেশি করে রান্না করছি। তাছাড়া যেদিন আমার রান্না করতে ভালো লাগে সেদিন আমি একটু বেশি রান্না করি, যাতে নেক্সট ডেতে আমি রিল্যাক্সে থাকতে। সাদাত, তুমি কোথায় যাবে আজকে? সাদাত বেবি রেডি হয়ে গেছে। সাদাত বেবি আজকে ভ্যাকসিন দিতে যাবে। অনেক কান্নাকাটি করবা পাপা? কান্নাকাটি করবা তুমি? কান্নাকাটি করবা? ওকে, তুমি ওখানে খেলা করো, মাম্মা রেডি হই। ওকে ওকে। সোয়াদকে স্কুলে পাঠিয়ে আমরা দুজন একদম ঝটপট রেডি হয়ে সাদাত সোনাকে নিয়ে হসপিটালে চলে আসি। 2 পায়ে ভ্যাকসিন দিয়েছে সাদাত সোনার। আমি তো অন্যদিকে তাকিয়েছিলাম, অনেক জোরে চিৎকার দিয়েছে আমার ছেলে। আর বিদ্যুৎও দেখলাম ছেলেকে বাহিরে এসে অনেকক্ষণ বুকে জড়িয়ে রেখেছে। ওয়েদারটা এত ভালো, ভাবলাম হসপিটাল থেকে আমরা হেঁটেই বাসায় যাব। এগুলো সব হচ্ছে টকটকে লাল গোলাপ। কুমু এলাকাটা অনেকটা পাহাড়ি এলাকার মতো, একটু ঢালুর দিকে হচ্ছে আমাদের বাসাটা। 3টা স্টেশন পরেই হসপিটাল। তো আমরা হেঁটেই চলে আসছি। ভাবলাম সহজে তো বের হতে পারি না, একটু পার্লারে যেয়ে আমার ভ্রুটা প্লাক করব। এই সময় আমার ছেলের চিৎকার। যাই হোক, ভ্রু প্লাক করে আমরা ফার্মাসিতে যেয়ে সাদাত সোনার জন্য একটা মেডিসিন নেই। ওর যদি জ্বর আসে তাহলে ওকে খাইয়ে দিতে বলেছে, বাট আল্লাহর রহমতে ওর জ্বর আসেনি। আর এই জায়গাটা এত সবুজ, ভীষণ ভালো লাগছিল। এই বারটার বাহিরে আমরা কখনোই জায়গা খালি পাই না কফি খেতে। ফাইনালি আজকে একদম পুরো ফাঁকা, কারণ আমাদের এখানে আসতে আসতে 12টার বেশি বেজে গিয়েছিল। আর এই সময় ইটালিয়ানরা সাধারণত লাঞ্চ করে। ফার্স্ট বসেছি, ভালো লাগে, একদম ওপেনলি চারিদিকে গ্লাস দেওয়া, মনে হয় যে একদম ওপেন কোনো জায়গায় বসে আছি। আমাদের কফি চলে এসেছে। মিষ্টি আমার এত পছন্দ, অবশ্যই এখন একটু খাওয়া কমিয়ে দিয়েছি। তোমার কফি এত পিকুলি কেন?
পিকতুলি খাবা, সে পিকতুলি খাবে। জুনিয়র আর সিনিয়র এতগুলো চিনি নিয়ে আসছো। আমি আগে কফি খাবো, কারণ কফিটা ঠান্ডা হয়ে যায় দ্রুত। জায়গায় তো আমরা কখনোই ঢুকতে পারি না, এত ভিড় থাকে। আমরা আজকে সকালে ব্রেকফাস্ট করি নাই বললেই চলে। আমি চা খাই নাই। তুমি চা খাইছো সকালে? তুমি চা খাইছো? বিদ্যুৎ চা খাইছে আর বিস্কিট আর জেলি খেয়ে বের হয়েছি আমরা। বাইরে কফি খাবো দেখে বাসায় চা খাইনি। ঘুরে আছে অনেক পোকা, গন্ধরাজ ফুল গাছ, একটা নার্সারি আছে। নার্সারি। তোমার ড্যাড কি কান্না করে? না, আমার ছেলে লক্ষ্মী আছে মাশাআল্লাহ। না 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 না, ওকে ওকে ওকে, আমরা এখন বাসায় চলে যাবো। আল্লাহ আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। তাহলে বাবা আমরা এখন বাসায় চলে যাবো।